কি ব্যাপার? সবাই কেমন আছেন? কলকাতা হাওড়াতে খুব ঠান্ডা। আমার এখানে 0 ডিগ্রি, যদি আমাকে দেখে মনে হচ্ছে না। 0 ডিগ্রি টেম্পারেচার। এখন আমি এসেছি জিএমভিএন জানকি চাট্টিতে, এখন বসে কফি খাবো বলে বলেছি, স্ট্রং কফি বানাতে। আর কফি খেতে খেতে একটু আপনাদের সঙ্গে লাইভ এলাম। এই বাইরে এলে পরে লাইভ এলে না হেভি লাগে, মানে বেশ পাহাড় পর্বত নিয়ে সব কিছু নিয়ে গল্প করা যায় সবার সাথে। আর আপনারা সবাই তো আছেন আমার সঙ্গে, আমার শুভকামনায় আমার সঙ্গে ঘুরছেন যমুনোত্রী। ছবিগুলো লেটেস্ট পোস্ট করেছি, যেখানে আমি আছি অসাধারণ জায়গা জিএমভিএন এর জানকি চাট্টিতে, যেটা অনলাইনে বুকিং করেছি। 500 টাকায় ডরমিটারি পেয়ে গেছি। কিন্তু ডরমিটারি হলে কি হবে, পুরো ঘরটাই কেউ নেই, আমি আছি আর একজন ভাই আছে ধর্মেন্দ্র, সে দিল্লি থেকে এসছে। এখানেই আলাপ, আমার মতোই সোলো সোলো ট্রেকিং করতে এসছে। তো তার সঙ্গে কালকে ভোরবেলা উঠে যাব যমুনোত্রী। যমুনোত্রী উঠে যাব এবং মা যমুনাকে পুজো করব, যমরাজের সঙ্গে সাক্ষাৎ করব। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তারপরে ইচ্ছে আছে যে আগামীকালই মানে যমুনোত্রীতে পুজো টুজো কাটিয়ে চলে আসবো দেরাদুনে। দেরাদুনে এসে পরের দিন আবার দিল্লি আসতে হবে। আজকে 12 ঘন্টা বাস জার্নি হয়েছে, আগামী দিনেও 12 ঘন্টা বাস জার্নি হবে। অসুবিধা নেই, সোলো ট্রেকিংয়ে এগুলো চলে, সোলো ট্যুরে এগুলো চলে। লোকাল ট্রান্সপোর্ট ভীষণভাবে কার্যকরী। তো নর্মালি আমি বলছি আপনাদেরকে যে ধরুন এই যে দেরাদুন, দেরাদুন থেকে বারকোট এবং তারপর জানকি চাট্টি, যদি আপনি ক্যাব নিতেন, এনি ক্যাব, তাহলে আপনার খরচ হতো কত? 7 থেকে 9 হাজার টাকা। মানে 9 হাজার টাকা তো ধরেই রাখুন, ঠিক আছে। কিন্তু আমার খরচা হয়েছে 400 টাকা, 400 অনলি। একটা বাসে 300 টাকা, একটা বাসে 100 টাকা। তাহলে আমার বাজেটই তো 9 হাজার টাকা নয়, আমি 9 হাজার টাকা কি করে দেব? তো এই কারণেই হচ্ছে সোলো ট্রিপ। আপনি আগে ভালো করে এলেন, জায়গাগুলো দেখলেন, দেখে সুন্দর করে ভিজুয়ালাইজ করলেন, করার পরে আপনি এরপরে নিজেই গাইড হয়ে আপনার পরিবারকে আনতে পারবেন, সব বন্ধুদেরকে আনতে পারবেন। তখন আপনাকে কেউ আর বলে কয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আপনি তখন নিজেই গাইড করতে পারবেন। এটাই দরকার। কফি অর্ডার দিয়েছি, আর এইসব জায়গায় না প্রত্যেকের হাত পা বড্ড জমজম করে। তো কফিটা আসছে, কফিটা এলেই একদম গরম গরম খাবো। আর এই তো কফি এসে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কফি এসে গেছে, গরম গরম একদম অসামান্য। এই ওয়েদারে বসে কফি খাবার যে কি আনন্দ, চিন্তার বাইরে। মানে সামনে পাহাড়, পাহাড়ের ছবিগুলো দেখাবো, আমি তুলেছি। আর এখন এখানে কফি কাপে চুমুক। জীবনের সব থেকে বড় প্রাপ্তির মধ্যে এটা, যে জীবনটাকে যেন ভগবান আমি ফিল করতে পারি, যেন আমি অনুভব করতে পারি। এইটা না থাকলে না সত্যি বাঁচা যায় না, বাঁচতে পারবো না। আমাদের চারদিকে এত ক্যালামাইটিস, এত রকম সব কিছু আছে, তার মধ্যে এখানে একটুখানি সময় পেয়েও যদি বাইরে নিজেকে এক্সপ্লোর করা যায়, থেকে ভালো কিছু হয় না। আপাতত আমি আই এম ভেরি গ্রেটফুল টু মাই ওয়াইফ, যে সব কিছু ডিল করে সংসারকে বেঁধে রাখে এবং আমাকে যেতে দেয়। এবং পুরোটাই ওর ওপর ডিপেন্ডেন্ট। মানে ও বলে যে না তুমি চলে যাও, তুমি ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। এবং ও এখনো পর্যন্ত আমার ছেলে মেয়েকে দেখা থেকে শুরু করে সব কিছু পুরোটাই ও করছে। এবং আমি যদিও বায়োটা করে দিয়ে এসেছি, তবু দেখাশোনার দায়িত্ব তো থাকেই। তাই জন্য আমি সত্যি খুব গ্রেটফুল ওর জন্য। সত্যি এরকম লাইফ পার্টনার পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার। বারবার বলতে হয় যত জায়গায় যাই না কেন, গ্রেটফুল টু মাই ওয়াইফ দেবরিনা। আর এই জিনিসগুলো না হলে পরে সত্যি বাঁচা যায় না, থাকা যায় না। কেননা জগতে অনেক কিছু দেখার আছে। কালকে যমুনোত্রী দেখবো, কালকে যমুনোত্রী দেখার পরে 4 ধামে বৃত্ত কমপ্লিট হবে। 4 ধামে আমার সবই প্রায় হয়ে গেছিল, শুধুমাত্র যমুনোত্রী বাকি ছিল। কেদারনাথ দুবার হয়ে গেছে, গঙ্গোত্রী, গোমুখ, তপোবন, বদ্রীনাথ হয়ে গেছে, যমুনোত্রী বাকি ছিল, হয়ে যাবে। তারপর বাকি থাকবে পঞ্চকেদারের, সব কমপ্লিট হয়ে গেছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ 6টা হয়ে গেছে, আর বাকি থাকবে 6টা। তো যাই হোক,
এগুলো আস্তে আস্তে করে নিতে হবে। হুম। তো আপনাদেরকে সবাইকে বলার উদ্দেশ্য যে জীবন খুব সীমিত, জীবন খুব সীমিত, এবং জীবনের আজ আছে কাল নেই। শাহরুখের ভক্ত বলে বলছি না, শুনো জিও খুশ রহো ক্যা পাতা কাল হো না হো, গুরুদেব বলে গেছিল একটাই কথা। তো সেরকম আজকের জন্য বাঁচতে হবে, আজকের জন্য ভালো থাকতে হবে, আর আজকের জন্য হ্যাপি থাকতে হবে। কালকে আমি বাহারে উঠতে পারবো কি না কেউ জানে না, তাই জন্য আজকে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য সেরকম ভাবেই আপনাদের সবাইকে ভাবতে হবে যে আমি আজকের দিনটা আনন্দ করে কাটাবো। কারোর সঙ্গে যুদ্ধ নয়, কারোর সঙ্গে ক্রোধ নয়, কারোর সঙ্গে মারামারি নয়, মন কষাকষি নয়, কিচ্ছু নয়, কিচ্ছু থাকে না বেসিক্যালি। এগুলো করলে পরে বেসিক্যালি কিচ্ছু থাকে না, একদম জাস্ট একটা বাজে ইম্প্যাক্ট হিসেবে থেকে যায়, আর কিচ্ছু না। তাই জন্য সবাইকে ভালোবেসে যান, প্রকৃতিকে ভালোবেসে যান, আর প্রকৃতির সান্নিধ্য উপভোগ করুন প্রাণ ভরে। জীবন খুব সীমিত, ভীষণ সীমিত। জীবনের প্রতিটা আনন্দ যদি আপনার কাছে 1 মিনিট থাকে, সেটাকে আপনি 5 মিনিটের মতো করে এনজয় করুন। কেমন? এরকম করে বাড়ান, দেখবেন ভাল লাগবে। অনেক বাজে বকবক করলাম তো, হ্যাঁ। অ্যাকচুয়ালি লাইভ এলে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, আর বাইরে থেকে লাইভ এলে মানে অন্য কোনো স্টেট থেকে আরও ব্যাপারটা রোমহর্ষক হয়, আকর্ষণীয় হয়, তাই না? যাই হোক, খুব ভালো থাকবেন সবাই। আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ মা যমুনার কাছে, যমরাজের কাছে পুজো দেব, যাতে করে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, আমার সমস্ত ফলোয়ার্স, আমার সমস্ত বন্ধুরা এবং সাবস্ক্রাইবার্স তারা বেঁচে বর্তে থাকে সুখে। ঠিক আছে? তারা যেন সবাই ভালো থাকে। যমরাজকে বলবো, এই যমরাজ, এই যে পিকটা দেখছো তোমার জমের পিক, এখান থেকে ওদিকে তাকাবে, এই মুহূর্তের দিকে তাকাবে না। এখান থেকে তো ওদিকে যাওয়া যায় স্বর্গের দিকে, যেটা আর কি আমাদের মহাপ্রস্থানের পথে যখন পাণ্ডবরা গেছিলেন, এটাই সেই পথ। তো সেই পথেই এসছি। ভাই সঞ্জয়, মিস করছি ভাই, তোমাকে ভীষণ মিস করছি। ইচ্ছে আছে যে তোমাকে নিয়ে একদিন ঘুরতে আসবো। ঠিক আছে, নিয়ে একদিন ঘুরতে আসবো। জিমে সত্যি অনেকদিন দেখা হয়নি, দেখা হবে। 22 তারিখটা টার্গেট করছি জিমে দেখা হবার। অনেক গল্প করব, অনেক গল্প করব। আর তুমি তাড়াতাড়ি আরও বেশি মাত্রায় বড় হয়ে যাও, তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো ট্রেকিংয়ে। ঠিক আছে? অনেক অনেক এনজয় করব। ঠিক আছে? আর যারা যারা আছেন তাদের সবাইকে বলছি ভীষণ ভালো থাকবেন, ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর সবাইকে খুব মিস করছি। ফিরবো তাড়াতাড়ি, দিল্লিতে ফিরবো। দিল্লিতে 19 তারিখের মধ্যে ফিরতে হবে, তার কারণ 20 তারিখে ভোরবেলার ট্রেন আছে। সেই ট্রেনে আবার আসতে হবে হাওড়া। বাচ্চা ছেলে মেয়েগুলো ওয়েট করছে একসঙ্গে, তারা বাবার সঙ্গে বাজি ফাটাবে বলে। বাজিটা ফাটাতে হবে, বাজিটা গিয়ে ফাটাবো। 21 তারিখ গিয়ে বাজি ফাটাবো, দিওয়ালি উদযাপন করবো। তারপর 23 তারিখে সব দিদিদের সঙ্গে আবার ভাইফোঁটা, এই ব্যাপারটাও আছে, করতে হবে তো ভাইফোঁটা, মিষ্টি খেতে হবে। হ্যাঁ, কফিটা না হেভি করেছে। এই পাহাড়ের উপত্যকায় বসে কফিটা খাওয়া অনবদ্য লাগছে, অনবদ্য। যাই হোক, অনেক জ্ঞান গর্ব বক্তৃতা দিলাম।